আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে আইএলটিএস স্পিকিং সেকশন 2 তে প্লেস রিলেটেড বা জায়গা রিলেটেড যে কোনো টপিকে আপনি কমফোর্টেবলি কথা বলবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে একটা টেমপ্লেট দেওয়ার চেষ্টা করব এবং কিছু নির্দিষ্ট সেন্টেন্স শিখিয়ে দিব যেটা কিনা আপনার কাজে লাগবে কথা বলতে। আর প্লেস রিলেটেড টপিক বলতে আমরা নর্মালি বুঝি a place you visited as a child বা a natural place বা a crowded or peaceful place, যে কোনো একটা প্লেসকে ডিসক্রাইব করা বোঝায়। সো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের খাতিরে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। আপনি আপনার টপিকটি ইন্ট্রোডিউস করতে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন, যেমন আই উড লাইক টু টক অ্যাবাউট নির্দিষ্ট প্লেস। আই উড লাইক টু টক অ্যাবাউট, এখানে ড্যাশে আপনার প্লেসটা বসাবেন, যেমন জাফলং হুইচ ইজ এ বিউটিফুল ফেমাস ইন্টারেস্টিং প্লেস। যে জিনিসটা, যে অ্যাডজেক্টিভটা পারফেক্টলি ওই প্লেসটাকে বর্ণনা করে সেই অ্যাডজেক্টিভটা এখানে বসাবেন। প্লেস লোকেটেড ইন সিলেট। তারপর আপনি আরেকটা সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন যে ইট ইজ এ, এটা মানে কোন ধরনের প্লেস। সো ইট ইজ এ পার্ক নাকি সিটি নাকি হিস্ট্রিক্যাল সাইট। সো লেটস সে ইট ইজ এ হিস্ট্রিক্যাল সাইট দ্যাট ইজ ওয়েল নোন ফর ইটস। এখানে আপনি আবার অ্যাডজেক্টিভ বসালেন ওই প্লেসটা বর্ণনা করতে, যে দ্যাট ইজ ওয়েল নোন ফর ইটস সিনিক বিউটি বলতে পারি আমরা, সিনিক বিউটির কারণে এটা ফেমাস। তারপর বলতে পারেন আরেকটা সেন্টেন্স, দিস প্লেস হোল্ডস এ স্পেশাল প্লেস ইন মাই হার্ট বিকজ, এই জায়গাটা আমার হার্টে একটা স্পেশাল প্লেস নিয়ে বসে আছে, কারণ বিকজ আই গ্রো আপ দেয়ার, আমি ওইখানে বড় হয়েছিলাম। বিকজ আই গ্রো আপ দেয়ার, বা অন্য কোনো কারণ আপনি বসাতে পারেন, বাট ডিপেন্ড করে ওইটা আপনার উপর। I have always wanted to visit this place because of its beauty, history, significance. আমি সবসময় ওই জায়গাটাতে যাওয়ার আমার সবসময় ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছে ছিল। কি কারণে? যেটা সৌন্দর্যের কারণে, ইতিহাসের কারণে, মানে আপনার যেই কারণ সেই কারণটা এই দেশে বসাবেন। তারপর আমরা লোকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আবার বর্ণনা করতে পারি। সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করব, যেমন দিস প্লেস ইজ লোকেটেড ইন, লেটস সে সুনামগঞ্জ, which is in the Sylhet country region state। এখানে বসবে, এখানে পার্টিকুলার ব্লেজের নাম বসতে পারে বা পার্টিকুলার সেই লোকেশনের কি ডিরেকশনটা এখানে বসতে পারে। আই ফার্স্ট হার্ড অ্যাবাউট দিস প্লেস ফ্রম, আমি এই জায়গাটা সম্পর্কে কার কাছ থেকে শুনেছি? আই ফার্স্ট হার্ড অ্যাবাউট দিস প্লেস ফ্রম a friend, a book, a TV show, etc. A friendই বসালাম, I first heard about this place from a friend। আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে এই জায়গাটা সম্পর্কে আমি শুনেছিলাম, and since then I have been very curious to visit it। এবং তারপর থেকে আমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য খুব বেশি কিউরিয়াস ছিলাম। এছাড়া আমরা ব্যবহার করতে পারি আই ভিজিটেড দিস প্লেস ফর দ্য ফার্স্ট টাইম ইন 2010 বলতে পারি আমরা। আপনি কখন গিয়েছিলেন প্রথমে, ওইটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এখানে বর্ণনা করতে পারেন। অ্যান্ড আই রিমেম্বার বিং অ্যামেজড বাই হাউ বিউটিফুল ইট ইজ, এখানে একটা কি কি কারণে আপনি অ্যামেজড হয়েছিলেন বা অভিভূত হয়েছিলেন সেটা এখানে বর্ণনা করেন। I have wanted to go there ever since I learned about its cultural importance, natural beauty, unique features। এখানে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা জিনিস সেখানে বসাতে পারেন। এই রিলেটেড মানে কি কারণে আপনি ওইখানে যেতে চাইতেন। I have wanted to go there ever since I learned about its, ওইটা সম্পর্কে ওইটার একটা স্পেশাল ভ্যালু আছে, সেটা হতে পারে কালচারাল ইম্পর্টেন্স, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, বা ইউনিক ফিচার, ইউনিক কিছু ফিচার থাকলে টল বিল্ডিংস হতে পারে। সো এইগুলোর কারণে আপনি এখানে যেতে চাইতেন। দ্য জার্নি টু দিস প্লেস ওয়াজ মেমোরেবল, টায়ারিং, ইজি। তো ওই জায়গাটাতে যাওয়ার যে জার্নিটা সেটা কেমন ছিল? মেমোরেবল ছিল মানে স্মরণীয়, নাকি টায়ারিং ক্লান্তিকর, নাকি সহজ? অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো একটা জিনিস বসাবেন। অ্যান্ড ইট অ্যাডেড টু মাই ওভারঅল এক্সপিরিয়েন্স। সো অ্যান্ড এরপরে এই জিনিসটা ব্যবহার করে আপনি কি করেন, সেন্টেন্সটা শেষ করে দিলেন। এরপর আমরা যাব ডিসক্রিপশনে, বিস্তারিত কি ফিচার, মেইন ফিচারগুলো কি সেগুলোতে। ফিজিক্যাল ফিচার যেগুলো বর্ণনা করতে আমরা বলতে পারি, দ্য প্লেস ইজ ফেমাস ফর ইটস লাশ গ্রিনারি, অ্যানশিয়েন্ট আর্কিটেকচার, স্যান্ডি বিচেস। এই প্লেসটা কিসের জন্য বিখ্যাত? এটার লাশ গ্রিনারির জন্য বিখ্যাত, নাকি অ্যানশিয়েন্ট আর্কিটেকচার, নাকি পুরাণিক আর্কিটেকচারের জন্য ফেমাস, নাকি স্যান্ডি বিচেস বা বালুময় বিচের জন্য
এটা ফেমাস, যে কোনো একটা কারণ। সো আমরা বললাম যে দ্য প্লেস ইজ ফেমাস ফর ইটস লাশ গ্রিনারি, লাশ গ্রিনারির কারণে এটা কি ফেমাস বা বিখ্যাত। ইট হ্যাজ ডিসক্রিপ্ট সাইজ অর ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। সো এটার সাইজ বা ইউনিক কোনো ক্যারেক্টারিস্টিক থেকে থাকলে আমরা এখানে বর্ণনা করবো যে ইট হ্যাজ টল বিল্ডিংস নাকি ন্যারো স্ট্রিটস অর ক্লিয়ার ওয়াটার। সো বলি যে আমরা ইট হ্যাজ ক্লিয়ার ওয়াটার্স, এটাতে ক্লিয়ার পানি রয়েছে। হুইচ মেক ইট স্ট্যান্ড আউট, যেটা কিনা এটাকে আলাদা করে স্ট্যান্ড আউট করে। ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক দেয়ার ইজ, একটা আইকনিক ল্যান্ডমার্ক ওইখানের কি, হুইচ অ্যাট্রাক্টস টুরিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো লেটস সে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক দেয়ার ইজ টি স্টেটস। টি স্টেটটা একটা আইকনিক ল্যান্ডমার্ক, যার কারণে সারা বিশ্ব থেকে মানুষ আসে, আকর্ষণীয় করে তোলে। দ্য অ্যাটমসফিয়ার, ওটা ওই যে জায়গাটার অ্যাটমসফিয়ারটা কি, আবহাওয়াটা কি, পরিবেশটা কি আর কি, ইজ খাম, লাইভলি, পিসফুল, এনার্জেটিক। ওইটা পরিবেশটা কি যে আমরা বলতে পারি যে খাম, লাইভলি, অ্যান্ড ইট ইমিডিয়েটলি মেক্স ইউ ফিল রিল্যাক্স, এবং ওইটা কি করে আপনাকে ইমিডিয়েটলি রিল্যাক্স করে ফেলে, এক্সাইটেড করে ফেলে বা ইন্সপায়ার্ড করে ফেলে। সো আপনার ইচ্ছে অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর অ্যাক্টিভিটিস, কোন ধরনের অ্যাক্টিভিটিস ওই জায়গাতে মানুষ করে থাকে। পিপল হু ভিজিট দিস প্লেস ইউজুয়ালি, সো অ্যাক্টিভিটি বলতে পারি আমরা এক্সপ্লোর দ্য মার্কেট, এনজয় নেচার, নেচার এনজয় করে, মার্কেট এনজয় করে, ভিজিট ল্যান্ডমার্কস বা ল্যান্ডমার্কগুলো ভিজিট করে। এছাড়া দেয়ার আর প্লেন্টি অফ থিংস টু ডু, এছাড়া আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো করা যায়, যেমন সাচ এজ হাইকিং, সাইট সিং, ট্রাইং লোকাল ফুড, বর বোট রাইডিং, আমরা যদি নৌকা চড়ি সেক্ষেত্রে আমরা বলতে পারি বোট রাইডিং, সাচ এজ। one of the best experiences I had there was, so আমি ওইখানে বেস্ট একটা এক্সপিরিয়েন্স করেছিলাম, একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম। সো সেটা কি স্পেসিফিক আপনার জীবনের একটা ঘটনা, আপনি এখানে কি কি করলেন, তুলে ধরলেন, ইভেন্ট তুলে ধরলেন, ওইখানে আপনি এই জিনিসটা করলেন। সো এখানে সেই জিনিসটা বসাবেন। তারপর ইউনিক ফিচার, ইউনিক কোনো ফিচার থাকলে আপনি এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। হোয়াট মেক্স দিস প্লেস ট্রুলি স্পেশাল ইজ ইটস cultural diversity, natural beauty, historical significance. Let's say natural beauty and historical significance, right? Unlike other places, it has, let's say, parking system which adds to its charm. So এখানটা অন্য প্লেসের চাইতে আলাদা একটা করে স্ট্যান্ড আউট করে। সো সেক্ষেত্রে আমরা বললাম যে আনলাইক আদার প্লেসেস ইট হ্যাজ পার্কিং সিস্টেম, যেটা কিনা নতুন একটা চার্ম সৃষ্টি করে ওই জায়গায় যাওয়ার জন্য। তো আপনি ইউনিক যে জিনিসটা আছে সেটা আপনি এখানে বর্ণনা করলেন আপনার ওই পার্টিকুলার জায়গা নিয়ে। তারপর ইউর ফিলিংস, 4 নম্বর সেকশনে আপনার নিজের ফিলিং এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করলেন যে when I visited this place I felt happy, relaxed, amazed, overwhelmed because কি কারণে, ড্যাশ ড্যাশ, ওইখানে আপনার কারণটা, নিজস্ব পার্সোনাল কারণটা এখানে বসাবেন, আর এখানে আপনার কি কি ধরনের কি কোন জিনিসটা ফিল করেছেন সেটা বসাবেন। দ্য এনভায়রনমেন্ট দেয়ার ওয়াজ সো পিসফুল, ভাইব্রেন্ট, ওয়েলকামিং। এখানে এনভায়রনমেন্টটা কিরকম ছিল, সেখানে আপনি পিসফুল, ভাইব্রেন্ট, ওয়েলকামিং বসাতে পারেন। দ্যাট ইট লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি, যেটা কিনা একটা লাস্টিং ইমপ্রেশন আমার মধ্যে তৈরি করেছিল। ওয়ান অফ মাই ফেভারিট মেমোরিজ ফ্রম দিস প্লেস ইজ, ওই জায়গাটা থেকে একটা ফেভারিট মেমোরি আমার কি, সেটা হচ্ছে যে এনজয়িং এ সানসেট অর ইন্টারেক্টিং উইথ লোকালস, অথবা লোকালদের সাথে ইন্টারেক্ট করা, ভিজিটিং এ পার্টিকুলার স্পট অথবা ভিজিটিং এ পার্টিকুলার স্পট, সেটা হতে পারে 0 পয়েন্ট। দ্য ভিজিট টট মি সামথিং নিউ অ্যাবাউট দ্য কালচার, হিস্ট্রি অর নেচার। সো এই ভিজিটটা আমাকে কি শিখিয়েছে, সামথিং নিউ অ্যাবাউট দ্য কালচার অর হিস্ট্রি অর নেচার, ওইখানে হিস্ট্রি, কালচার বা প্রকৃতি সম্পর্কে আমি নতুন নতুন কিছু শিখেছি, সেটা আমাকে এই ভিজিটটা, এই ভ্রমণটা আমাকে শিখিয়েছে। ইভেন দো আই হ্যাভ বিন টু মেনি প্লেসেস, দিস ওয়ান ইজ আনফরগেটেবল বিকজ, যদি আমার জীবনে আমি অনেক জায়গায় গিয়েছি, বাট এই এই যে স্মৃতিটা আনফরগেটেবল, এটা ভুলার মতো না। কারণ কি, ওইখানে কারণটা বর্ণনা করলেন যে ড্যাশ ড্যাশ ড্যাশ। ইফ আই ওয়ার টু ডিসক্রাইব দ্য প্লেস ইন ওয়ান ওয়ার্ড, এই জায়গাটাকে যদি আমি এক ওয়ার্ডে বর্ণনা করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ইট উড বি ব্রেথ টেকিং, ম্যাজিক্যাল, ফ্যাসিনেটিং। সো ফ্যাসিনেটিং, এখানে যে জিনিসটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ব্যবহার করবেন দুই একটা জিনিস, ব্রেথ টেকিং, ম্যাজিক্যাল, ফ্যাসিনেটিং, ইটসেট্রা।
তারপর কনক্লুড কিভাবে করবেন, শেষ কিভাবে করবেন, যেমন বলতে পারেন যে ইন কনক্লুশন জাফলং ইজ এ প্লেস দ্যাট আই উইল অলওয়েজ চেরিশ বিকজ অফ ইটস বিউটি, সিগনিফিকেন্স, পার্সোনাল মিনিং টু মি ড্যাশ ড্যাশ। রাইট, এখানে আপনার প্লেসের নাম আবার উল্লেখ করবেন, তারপর এর যে কারণে আপনি চেরিশ করবেন সেটা এখানে উল্লেখ করবেন। I would love to visit it again in the future and explore even more of what it has to offer. আমি আবার এই জায়গাটা কি করব যে ভিজিট করব এবং আরো নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। Explore even more of what it has to offer. Right. This place has not only given me wonderful memories but also a new perspective, inspiration, এখানে ড্যাশ ড্যাশ ভাষা মানে যে এই প্লেসটা আমাকে সুন্দর মেমোরি দেয়নি, স্মৃতি দেয়নি, বরং আমাকে নতুন একটা প্রসপেক্টিভ দিয়েছে, নতুন করে ইন্সপাইরেশন দিয়েছে। এখানে বসাবেন I would highly recommend this place to anyone. আমি এই প্লেসটাকে রেকমেন্ড করবো যে কারো কাছে যে কিনা প্রকৃতি পছন্দ করে, এনজয় হিস্ট্রি বা ইতিহাস পছন্দ করে, অথবা ওয়ান্টস টু রিল্যাক্স বা রিল্যাক্স করতে চায় তাদের কাছে। If I get the chance, I would love to go back and experience something you missed or want to do it again. অথবা আপনি শেষে আবার বলতে পারেন যে আমি যদি আবার চান্স পাই আমি এই জিনিসটা করতে চাইবো যেটা আপনি করেছেন বা যে জিনিসটা আপনি মিস করেছেন, সেখানে এইটা ড্যাশ ড্যাশে আপনি বসাবেন। সো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা, এবং প্লেস রিলেটেড টপিকে কথা বলতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতদূর সাহায্য করার। থ্যাংক ইউ।